যদি কেবল জাহাঙ্গীর যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদের দেশে যে ধর্ষণের সংকট, যে বিশ্রী অবস্থা, যে সংস্কৃতি, তার কোনো বদল আদৌ আসবে না। কিন্তু একই সাথে আমরা মনে করি যে যার দায়িত্বপ্রাপ্ত অবস্থায়, যার অবহেলার জন্য এই পর্যায়ে ধর্ষকদের সাহস বেড়ে গেছে, এই পর্যায়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাইল, আর এই পর্যায়ে মেয়েদের সাইবার বুলিং কিংবা নারী নিপীড়নের ঘটনাগুলো বৃদ্ধি পেল, তার দায় অবশ্যই স্বীকার করতে হবে। আপনারা দেখবেন আমাদের মা দফায় আমরা আমাদের জায়গা থেকে এই ধর্ষণের যে সমস্যা তা নিরসনের জন্য যৌক্তিক 9টি দাবি দিয়েছি, যার মধ্যে প্রথম দফাটি হলো এই মুহূর্তে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, এবং তিনি যদি পদত্যাগ না করেন, যাদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ না করেন, সেই ক্ষেত্রে তাকে অপসারণ করতে হবে। আমাদের আজকের এই সমাবেশ মিছিল পরিবর্তে সমাবেশ, আমরা খুব বেশি দীর্ঘ করবো না, আমরা আমাদের আগামীকালকে কর্মসূচিগুলো এখনই জানিয়ে দিচ্ছি। আমরা এর আগে 24 তারিখে একটি গণপদযাত্রা করেছিলাম, এরপর 25 তারিখে একটি মশাল মিছিল করেছিলাম। তারই ধারাবাহিকতা আমরা কয়েকদিন আগেও একটি কুশপুত্তলিকা পড়ানোর প্রোগ্রাম আয়োজন করি। আমরা এখন জানিয়ে দিতে চাই, আমরা আগামীকাল অর্থাৎ 10ই মার্চ 2025 আমরা গণসংযোগের জন্য ব্যবহার করব, জনসংযোগের জন্য ব্যবহার করব। এর জন্য আমরা বিকাল 4টার সময় নির্ধারণ করছি। এছাড়া আমরা পোস্টার তৈরি করে সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া যে হাউসগুলো রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেবো। এরপরে আমাদের মূল কর্মসূচি আগামী পরশুদিন অর্থাৎ 11ই মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। আমাদের আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে আমরা শেষ ঘোষণা করছি। মেয়েদেরকে কর্নার করে দেওয়া হচ্ছে, মেয়েদের কোনো অবদান কোথাও যেন নাই। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আমাদের উপদেষ্টা, সরকারের উপদেষ্টা মণ্ডলীতে 2 জন নারী আছেন, আমাদের শ্রদ্ধেয় ফরিদা আপা এবং রেজওয়ান আপা। তারা কি নিজেদের নিরাপত্তা পেয়ে দেশের আপামর নারীদের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না? তাহলে আমরা গভীরভাবে তাদেরকে তীব্রভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এর মতো ন্যাক্কারজনক ঘটনা সেদিন আপনারা দেখেছেন এই লালমাটি, এই শহরে, এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মব করে। এইটা যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে, সেটা একটা সিভিল অফেন্স, কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, সেটা আমাদের মাথায় আসে না। আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামর নারীরা নিরাপদ বোধ করছি না। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি, অবিলম্বে। এবং যদি এটার ব্যতিক্রম ঘটে, আমরা অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো। আমাদের নারীদের ক্ষমতা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই। আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি, আমরা আওয়ামী রেজিমের মতন সরকারকে আমরা পতন করিয়েছি। আমরা এই সরকারকেও পতন করিয়ে ছাড়বো, আমাদের জন্য নিরাপদ রাষ্ট্র বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।